এ বন্ধুরা, আমার বাবাজিরা, মৃত্যুর কোন সিরিয়াল নাই। অনেক বাবা হয়তো স্বপ্নে দেখেন যে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা গো, আপনার এই ধারণাটা একেবারে ভুল। এটা এই জন্য শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে বাজান, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না বেঠিক? শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, অনেক সময় বাবার কাঁধেও সন্তানের লাশ হয়। ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আমার রাসূল বলেছেন মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আসবে, তবে মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল আসবে সুন্দর একটা সূরত নিয়া, আর জাহান্নামীদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে ভয়ঙ্কর একটা সূরত ধারণ করিয়া। আসুন শুনে নেই, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালাম যখন তাদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য আসে, আজরাইলের পায়ের শব্দ শুনিয়া মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। আমার এই দেহটাকে আর জাজিমের উপরে রাখা হবে না। এমন আমার মতো বহু শিল্পপতি, আমার চাইতে বড় বড় শিল্পপতি এই দেশের মধ্যে আছে। শিমুল তলার বালিশ না হইলে ঘুমের তৃপ্তি হয় না, বিছানাটা নরম না হইলে ঘুমের আরাম হয় না। এ বন্ধু, শিল্পপতি বলেন, সমাজপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, দুনিয়াতে যতক্ষণ প্রাণ থাকে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, কিন্তু ইন্তিকালের সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায়। আরো জোরে, শিল্পপতি মারা গেলে, মধ্যবিত্ত মারা গেলে, নিম্নবিত্ত মারা গেলে, রাস্তার ফকির মারা গেলে, দেখেন নামের পরিবর্তন। দুনিয়াতে যতক্ষণ থাকি আমরা অমুক সাহেব তমুক সাহেব, কিন্তু মারা যাবার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এমনই হয়, যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারিত করা হয় তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা মজবুত হয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। ওই মুমিন ব্যক্তিরা আমার মওলার দিকে রজ্জু হয়ে যায়, মওলার দিকে বিলীন হয়ে যায়। বাবাজিরা আমার, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে মুমিন ব্যক্তি কারা হয়, মুমিনদের পরিচয় কি? ওই সমস্ত ব্যক্তিরাই মুমিন হয় যারা এক আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পরিপূর্ণ রূপে বিশ্বাস করে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। আর ওই ঈমানদার যারা হয় এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। ঈমানদার যারা হয় এরা কখনো মানুষকে কষ্ট দেয় না। ঈমানদার ব্যক্তিরা কখনো সমাজ বিরোধী কাজ করে না। ঈমানদার ব্যক্তিরা সব সময় মানুষের উপকারে দাবিত হয়। এরা আল্লাহর জিকির করে, এরা নবীর দুরূদ শরীফ পড়ে, এরা 5 ওয়াক্তের নামাজ পড়ে, সমাজের মধ্যে ভালো কাজে অংশগ্রহণ করে। এই জন্য রাসূল বলেছেন, এই দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে আখিরাতের রাস্তাটা তাদের পরিষ্কার হয়ে যাবে। কারণ আখিরাতের প্রথম ঘাটিটা হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি কি?
রসুল বলেছেন এই কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হয়ে যাবে অন্য কোনো ঘাটে আটকা পড়বে না, কিন্তু কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এ শিয়ালদারিয়ার বাবাজিরা গো, মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় নেক আমলের মধ্যে থাকে। এই জন্য রসুল বলেছেন ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুমিন বলেন মুনাফিক বলেন, যত মানুষ পৃথিবীর মধ্যে আছে, যত প্রাণী পৃথিবীর মধ্যে আছে, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এখন মারা যাবার পরে আমার আপনার কবরের মধ্যে কি অবস্থা হবে এই সম্পর্কে তো আমার আপনার কোনো ধারণাই ছিল না। ওই ধারণাটা দিয়েছেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আশেক কই প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন বন্ধুরে? ও শিয়ালদারিয়ার বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার রসুল বলেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাঠাইবে, মৃত্যুর যন্ত্রণা হবে। তবে আমার রসুল বলেছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার সামনে একই সুরতে আসবে না। মুমিনদের কাছে আজরাইল আসবেন একটা সুরত নিয়া, আর বেঈমান মুনাফিক জাহান্নামীদের কাছে আজরাইল ফেরেশতা আসবে ভয়ঙ্কর সুরত নিয়া। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য মুমিন ব্যক্তিরা সব সময় তারা আখিরাতের চিন্তা করতেন, তারা মরণকে ডরিতেন, তারা সব সময় মরণের কথা স্মরণ রাখতেন। কারণ আমার রসুল বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, কয়বার? যেই ব্যক্তি প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাখবে, আমার রসুল বলেছেন ওই ব্যক্তিটা ঈমান হারা হয়ে মরবে না। কারণ যার কাছে মরণের ভয় থাকবে যে দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, ওই কথাটা স্মরণ রাখা যেই ব্যক্তি দৈনিক 40 বার অন্তত মরণের কথা স্মরণ করে, রসুল বলেছেন ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। কত মানুষের দেখছো মরণ, অমন তবু কি আর হয় না রে শরণ। ছাড়তে হবে একদিন তোমারও সংসার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150, বড় জোর 200, এর চাইতে বেশি না। আখিরাতের জিন্দেগিটাই হবে আমার আপনার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন?
এই জন্য কবি বলেছেন আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে ও বাবাজিরা গো, এই যে নবীর বাগানে বসে আছে, বলেন তো এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তার মধ্যে যারা হাঁটতেছে তাদের কাছে মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, মৃত্যুর কোন সিরিয়াল নাই। অনেক বাবা হয়তো স্বপ্নে দেখেন যে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবা গো আপনার এই ধারণাটা একেবারে ভুল। এটা এই জন্য শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে বাজান, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক না বেঠিক? শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, অনেক সময় বাবার কাঁধেও সন্তানের লাশ হয়, ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আমার রাসূল বলেছেন মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আসবে, তবে মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল আসবে সুন্দর একটা সূরত নিয়া, আর জাহান্নামীদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে ভয়ঙ্কর একটা সূরত ধারণ করিয়া। আসুন শুনে নেই, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালাম যখন তাদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য আসে, আজরাইলের পায়ের শব্দ শুনিয়া মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। আল্লাহওয়ালা ব্যক্তিরা দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়া তারা চোখের পানি চাইনা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার জিন্দেগি যদি আমাদেরকে দাও তাইলে নেক হায়াত দান করো, আর যদি হায়াত না থাকে ঈমানের সহিত মরণ দান করো। কিসের সহিত? আমরা ঈমানি মরণ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খারাপ লাগে মাঝে মাঝে নবী ওলির শান বললে কষ্ট হবে, কারণ বাজান ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। আমাদের পেটের ক্ষুধারও প্রয়োজন, পেটের ক্ষুধা নিবারণের প্রয়োজন আছে, রুহের ক্ষুধা নিবারণ করারও প্রয়োজন আছে না নাই? এই জন্য মাঝে মাঝে একটু শান বলবো, ইমানটা তাজা হবে, কষ্ট হবে না তো। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ শেলদানিয়ার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, এদের যখন মরণ যন্ত্রণা হবে, তখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আখিরাতের প্রথম ঘাটিটা হইল কবর। ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। কয়টা? এটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, এই জন্য আর এই দিকে সময় নষ্ট করব না। আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে, আর ওই ইন্টারভিউতে যারা পাশ করবে এরা প্রত্যেকটা ঘাট পার হইয়া যাইব, আর এই ইন্টারভিউতে যারা ফেল করবে এরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? বন্ধুরা আমার, মুমিন ব্যক্তিরা তাদের চেহারার মধ্যে হাসি ফুটে, এরা এই জন্য মুস্কি মুস্কি হাসে, কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। ছাত্র গাদা হইলে তার ভিতরে একটা টেনশন থাকে, কেমনে পাস করবো রে। কথা কোন ঠিক না? ঠিক। দুনিয়ার মধ্যে
গাদা ছাত্র যারা হয়, ওই গাদা ছাত্রগুলা দেখবেন নকল কইরা পাস করার চিন্তা করে, কিন্তু কবর দেশ এমন একটা দেশ, ওই দেশের মধ্যে নকল কইরা পাস করার কোনো সুযোগ আসেনি। এই জন্য মুমিন ব্যক্তিরা স্টুডেন্ট ভালো এই কারণে, ওই মুমিন মুত্তাকি যারা হয় এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? আমরা তো যারা এখানে আসছি মোটামুটি সবাই তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়ি। হ্যাঁ এ বন্ধু, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমরা তো ভালো করে ওয়াক্তের নামাজগুলাই পড়ি না। আল হাক্কু মুররুন, সত্য কথা শুনতে তিতা লাগবে, কিন্তু সত্যটাকে ভালোবাসবেন। আমার বাবাজিরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো আমার মাহফিলে যেই শ্রোতারা আসছেন, আপনাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের আজকে এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস চলে যায়, আমরা 5 ওয়াক্তের নামাজটাই ভালো করে পড়ি না। তাইলে চিন্তা করেন হাসরের ময়দানে আমার নবীর কোর্টে কি জবাব দেবেন? কারণ যেই নবী এখনো উম্মতি উম্মতি বলে কামতেছে, ঠিক না ঠিক? নবী কামদেন মদিনায়, আজও উম্মতের মায়ায়, নবী কামদেন মদিনায়, আজও উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কামদেন নবী মদিনায়, আজও উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন বন্ধু? যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, আমরা ওই নবীর জন্য কি করলাম? নবীজি মেরাজ শরীফের মধ্যে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য নামাজ এবং রোজা নিয়ে আসছেন, কিন্তু উম্মতের কাছে কি এই কোনো চিন্তা ভাবনা আছে? এই যে একটা মাস আমাদের কাছ থেকে যাচ্ছে, আরবিতে এই মাসটার নামই তো অনেক মুসলমানের সন্তানরা বলতে পারবে না। এ মুসলমানের সন্তানেরা, এই যে একটা মাস আমাদের নিকট আগমন করেছে, আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। নাম কি? হাদিস শরীফে রাসূল বলেছেন শাবানু শাহরি ও রমাদানু উম্মতিহি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। গভীর মনোযোগ। শাবান মাসকে নবী কেন নিজের মাস বললেন? এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে বাজান, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, বরকতের রাত, ভাগ্যের রাত, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল বারাআত। সুবহানাল্লাহ কোন? ভাগ্যের রজনী। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এই মোবারক রাত সম্পর্কে জানতে চাইলেন, নবী গো এই বরকতের রাতটা কোন রাত? তখন আমার রাসূল বলেছেন লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হলো ভাগ্যের রজনী, বরকতের রজনী, যেইটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। কি বলা হয়? ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন। এই ভাগ্যের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াত নির্ধারণ করেন, রিজিক নির্ধারণ করেন, মৌত নির্ধারণ করেন। মোট কথা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা আমার আল্লাহ গ্রহণ করেন এই বরকতের রাতে, শবে বরাতের রাতে। এই জন্য উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য রাসূল বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমাদানু উম্মতিহি, রমজান হলো আমার উম্মতের মাস। কেননা রমজান মাস এমন একটা অতুলনীয় মর্যাদার মাস, যেই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব। মারহাবা কইতেন না?
কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যে নবীর উম্মত মুসলমান, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমাদের কাছে তো এই কোনো চিন্তা ভাবনাই নাই। এই যে রমজান শরীফ আসতেছে, এই যে শাবান মাস আসলো, এই যে গত মেরাজের চাঁদ গেল, বলেন তো কয়জন মুসলমান নিজের আমলটাকে শুদ্ধ করতে পেরেছে? আমরা তো কবরের কথা চিন্তাই করি না, আছে শুধু হিংসা নিন্দা, কারে মাইরা কে বড় হইব, কারে ঠকাইয়া কে বড় হইব, কারে ওজনে কম দেওয়া যায়, কার কাছ থেকে কয় টাকা লাভ করা যায়। আমরা আছি শুধু একজন আরেকজনের মনের মধ্যে আঘাত দেই, আমরা আছি শুধু একজন আরেকজনকে কষ্ট দেই। কিন্তু কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে এই রকম আঘাত দেওয়া না পিলার আসেনি? আমি দেখছি বাজান অনেক জায়গার মধ্যে, বাজারের মধ্যে দুধ বিক্রি হয়। কি বিক্রি হয়? আমরা দেশ এটা নাই দেখছি, বাজারও দুধ বেছেনি। তো একজনে ভদ্রলোক, নামাজির মানুষ, ফজরের নামাজ পড়তে পড়তে কপালো কালো দাগও পড়ছে। এরপরে ফজরের নামাজ পড়া গায়ের বান্ধবীকে যখন টান দিছে, ওহন চাচাই দেখছে দুধ কানে একটু গণ হইছে। গণ দিক কই কেউ তো দেখছে না, টাস করে আদাসের পানি মিশাই লিছে। আসেনি এমন ফিলার? এরপরে হজির রুমালটা মাথা দিয়া বালতিলা লইয়া বাজারও যায় না, রাস্তা দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি মিয়া? মানুষ তো দেখলে মনে করে আসমানের ফেরেশতারা যাইতেছে। তোলা দেখলাম কাম একটা কইরা লিছে। কথা বলে, বাজারের মধ্যে মাঝে মধ্যে মিটার আইনা চেক করা হয়। আমাদের দেশে এই সিস্টেমটা কম। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অনেক জায়গায়, অনেক বাজারে দেখেছি, সকালবেলার বাজারে অনেক সময় মিটার নিয়ে অনেকরা হাজির হয়। যদি নাইপা দেখে দুধের মধ্যে পানি মিশানো, ওই দুধটা মাথায় ঢাইলা দেয়। বাজার আমার বন্ধুরা আমার, কারণ উনি তো এই কাজটা করছে, তাকে মাথায় ঢাইলা দেওয়ার মতো কাজ তিনি করছে। কারণ দুধ হলো আল্লাহর নিয়ামত, এটার মাঝে পানি মিশাইয়া করছে কিয়ামত। মাত্র 40 টাকা 50 টাকা লাভের জন্য আরেকজনের দিলের মধ্যে আঘাত দেওয়া হইল। ওই ভদ্রলোক তো পকেটের টাকা দিয়ে দুধ কিনতে আসছে, ঠিক কিনা কম? উনি তো মাগনা কিনতে আসে নাই। বাজারের মধ্যে ক্রেতা যায় বিক্রেতার কাছ থেকে পণ্যগুলা ভালো দেইকা কেনার জন্য। কিন্তু আমি যদি দুধের মধ্যে পানি মিশাইয়া দেই, তাইলে এটা কি ভালো হইল না খারাপ হইল? তাইলে এই যে মানুষের দিলের মধ্যে আঘাত দিছে, ওই লোক যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে যায়, আপনারা বলুন ওই নামাজ দ্বারা কি আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে? কারণ নামাজ কাজা হইলে, রোজা কাজা হইলে, আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা দেয়। কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব, আমার আল্লাহও তারে ক্ষমা দিবে। এ শালদারিয়ার বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয়, এরা কোনো মানুষের সঙ্গে প্রতারণা করে না, এরা কোনো মানুষকে ধোঁকা দেয় না। মুমিন ব্যক্তিরা দেখবেন খুব সাধারণ জীবন যাপন করে। এই জন্য রাসূল বলেছেন, এদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে, তখন আজরাইলের পায়ের শব্দ শুনিয়া ওই সমস্ত মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী বলেছেন, ওই মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এতটুকু কষ্ট হবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই রকম ব্যথা হয়। কি কামড় দিলে? পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, ঠিক এই পরিমাণ ব্যথা মুমিনরা অনুভব করবে, এর চাইতে বেশি কষ্ট হবে না। আমার রাসূল বলেছেন, তখন ইন্তেকালের পরে ওই মুমিন ব্যক্তির চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, তার চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটবে। দেখবেন যাবার পরে, ভালো মানুষগুলা মারা যাবার পরে যখন লাশ দেখতে যাই, বেটারা কালা হইলেও দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু লাশ দেখলে চেহারাটা নূরান্বিত হইয়া যায়, উজ্জ্বল হইয়া যায়, চেহারার মধ্যে একটা মুস্কি হাসি ফুটে, ঠিক না? আমরা জানাজার মাঠ বলেন, রাস্তাঘাটে হাইটা কই না, বা বেটালা যেমন বালা আসিল, মরণ যেমন সুন্দর হইছে, ময়ূরও যেমন আইসা রইছে। কইনি যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা না,
এটা হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। এটা কেন আমার রাসূল বলেছেন? কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হইব কবর। দুনিয়াতে কেউ যদি নবীজির নাও দেখে, কবরের প্রথম ঘাটে যাইয়াই আমার নবীর দেখা পাওয়া যাবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া। কারে নিয়া? ওমান হাজার রজুল বুইসা ফিকুম। নবীজিরে দেখাইয়া বলা হবে, ওনার সম্পর্কে তোমাদের ধারণা কি, চিনতে পারো? মুমিন ব্যক্তিরা তখন হাসি মুখে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক না ঠিক? নবী ছাড়া আমাদের দামি সম্পদ আর কিছু আছে? বিবি বলেন, বাচ্চা বলেন, ধন সম্পদ যা কিছু আছে, এই কোনো কিছুই কিন্তু আমার আপনার কবরে আপন না। এ বাজার, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া দেখবেন চোখের মধ্যে জায়গা কেনার জন্য মানুষ পাগল হইয়া যায়। ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ সুন্দরের জন্য হারাম রাস্তা অনুসরণ কইরা দেখবেন হারাম টাকা দিয়া বাড়ি বানায়, গাড়ি করে, সব কিছু সাজাইয়া যায়। আমার প্রশ্ন হলো বাজান, এই যে হারাম পথে পা বাড়াইয়া ইনকাম করে সম্পদ কামাইলাম, এই সম্পদ যে সন্তানদেরকে দিয়া গেলাম, খোদাই না করুক আমার যদি এখন মৃত্যু হইয়া যায়, বলুন তো আমার সন্তান সন্ততিরা কি আমার কবরে যাবে? এ বন্ধু, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি মুরাদ চৌধুরীও যদি এখন স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মরণ হইয়া যায়, হইতে পারে না? খোদাই না করুক আমার মরণটাও যদি এখন স্টেজে হইয়া যায়, আপনারা কি করবেন? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবেন। আহারে, প্রধান অতিথি আনলাম ওয়াজ করার জন্য, লোকটা মারা গেল, আমার জন্য আজকে এত সুন্দর আয়োজন করেছেন, নবী প্রেমের বাগান সাজিয়েছেন, অপেক্ষা করতেছেন প্রধান অতিথি আসবে, ওয়াজ শুনবো। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অপেক্ষা করতেছেন কখন হুজুর আসবে, মাইকে ওয়াজ করবে। কিন্তু বাজান, খোদাই না করুক যদি এই মুহূর্তে মরণটা হইয়া যায়, আপনারা আমার চাদরটা সরাইয়া ফেলবেন। আমার কোমরের নিচে যেই গদি লাগানো সোফাটা আছে, এই সোফাটাও কিন্তু টান দিয়া সরাইয়া কয়েকজনে ধইরা, যদিও কিছুক্ষণের জন্য আপনার বাসার মধ্যে নেন, আমি থাকা অবস্থায় আমারে নিয়ে পালঙ্কের উপর বসাইছেন, টেবিলের মধ্যে বসাইয়া সুন্দর করে খাবার দাবার খাওয়াইছেন। কিন্তু যদি আমি ডেড বডি হইয়া যাই, আমার এই নিতর দেহটা আপনার ঘরে যদি কিছু সময়ের জন্য নেন, বারান্দার মধ্যে কম্বলবিহীন, লেপবিহীন, তোষকবিহীন, বালিশবিহীন আমার নিতর দেহটা হয়তো একটা পাতলা চাদর নাইলে আমার গায়ের এই চাদরটা দিয়া ঢাইকা রাইখা আমার বাসায় টেলিফোন দিবেন যে মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ কইরা নিয়ে যান। বন্ধুরা আমার, আমার স্বজনরা, আমার সন্তানরা কাইন্দা কইতে আসবে আমার লাশটা রিসিভ করার জন্য। আমি যে বাড়িতে এত সুন্দর ঘর বানাইলাম, রুমে রুমে বক্স পালং দিলাম, এত সুন্দর ডেকোরেশন করলাম, আমার অর্জিত সম্পদ দিয়া যে ঘরটা বানাইলাম, এরপরও বাজান আমার নিতর দেহটা যখন বাড়িতে নেওয়া হইব রে, আর কিন্তু আমার বেডরুমের ভিতরে নেওয়া হবে না। আমার এই দেহটাকে
আর জাজিমের উপরে রাখা হবে না। এমন আমার মতো বহু শিল্পপতি, আমার চাইতে বড় বড় শিল্পপতি এই দেশের মধ্যে আছে। শিমুল তলার বালিশ না হইলে ঘুমের তৃপ্তি হয় না, বিছানাটা নরম না হইলে ঘুমের আরাম হয় না। এ বন্ধু, শিল্পপতি বলেন, সমাজপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, দুনিয়াতে যতক্ষণ প্রাণ থাকে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, কিন্তু ইন্তিকালের সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় আরো জোরে। শিল্পপতি মারা গেলে, মধ্যবিত্ত মারা গেলে, নিম্নবিত্ত মারা গেলে, রাস্তার ফকির মারা গেলে, দেখেন নামের পরিবর্তন। দুনিয়াতে যতক্ষণ থাকি আমরা অমুক সাহেব তমুক সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। দেখবেন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালা শালিরা দেখবেন বেগ লুকায়া রাখে, দুলা ভাইয়ার একটা দিন থাইকা যান। শ্বশুর শাশুড়ির জাগ দিয়া কই বাজান আরেকটা দিন থাইকা যান, কই নিও। ভাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিলিয়া ভাগনাকে রিকোয়েস্ট করে, ভাগনা রে আরেকটা দিন থাইকা যা। খালার বাড়ি বোনফুত গেলে কই বোনফুত আরেকটা দিন বেড়াইয়া যা। কিন্তু আমার নিজের বাড়িতেও আমি যদি ডেড বডি হইয়া যাই, আমার সন্তানরা স্বজনরা মিলিয়া সবাই মধ্যে একটা তাড়াহুড়া থাকে, লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক, লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। এই আদর আর কেউ করে না যে আর 2টা দিন রাইখা দেই, 3টা দিন রাইখা দেই। তখন দেখবেন এই লাশটাকে দাফন করার জন্য সবাই পাগল পারা হইয়া যায়। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ওরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কি হবে গাড়ি দিয়া, কি হবে বাড়ি দিয়া, কি হবে সন্তান সন্ততি দিয়া, যদি সন্তানগুলা নেক সন্তান না হয়, আমি মারা যাবার পরে এরা সম্পদ নিয়ে টানাটানি করবে, ভাগাভাগি করবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ বন্ধু, আপনারা দেখেন দুনিয়ার জমিনে কত রং বেরঙ্গের কাপড় পইরা আমরা চলাফেরা করি। এই যে নবীর বাগানে আসলেন, দেখেন তো আমাদের গায়ের পোশাকগুলা কত রং বেরঙ্গের পোশাক। কারো গায়ের পোশাক কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, কারোটা হলুদ, ভ্যারাইটিস কালার কাপড় আমরা পইরা রাখছি। কিন্তু যেদিন লাশ হইয়া যায়, আমাদেরকে আপন দেশে যখন পাঠানো হইব, বলুন তো কাপড়ের রংটা হবে কি? শিল্পপতি মারা গেলে, রাস্তার ভিখারি মারা গেলে, এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার শিল্পপতিরা আপনারা দেখবেন, এই যে সামনে রমজান মাস আসতেছে, ঈদকে সামনে রেখে আমাদের হবিগঞ্জের এমনও বড় লোক আছে, হবিগঞ্জের মার্কেট পছন্দ হয় না, কয় ঢাকায় করমু। ঢাকায় যদি পছন্দ না হয়, কই এইবার বিদেশ গিয়ে মার্কেট করমু। অনেকে সিঙ্গাপুর মালয়েশিয়াতে যাইয়া ঈদের কাপড় কিনে। এ শিয়ালদারিয়ার বাবাজিরা, বলুন তো আজকে যদি শিয়ালদারিয়ার একজন শিল্পপতি মারা যায়, ওই ভদ্রলোকের কাফনের কাপড় কেনার জন্য হবিগঞ্জ সদরে যাইতে হবে। পৈলের বাজারের মধ্যে গিয়া দেখবেন কাফনের কাপড় অভাব নাই, ঠিক না ঠিক? বেশি দূর যাইতে হবে না কাফনের কাপড় কেনার জন্য, পৈলের বাজারটাই যথেষ্ট। আব্বারে, এ যুবক বন্ধুরা, শিল্পপতি মারা গেলে কাফনের কাপড় কেনার জন্য হবিগঞ্জ সদরও যেতে হবে না। বিদেশ তো দূরের কথা, রাজধানী তো দূরের কথা, হবিগঞ্জ সদরে যাইতে হবে না। কারণ পৈলের বাজারের মধ্যেই কাফনের কাপড় পাওয়া যায় কি যায় না? রাস্তার ভিখারি যদি মারা যায়, ওই ব্যক্তির পরনের কাপড়টার রং হবে কি? দামের মধ্যে কি আহামরি ব্যবধান হবে?
কথা কয় না। আমি গত 2-3 সপ্তাহ আগে একটা জানাজা পড়তে গেলাম, ওসিয়ত ছিল আমি যেন জানাজাটা পড়াই। আমার একজন ধর্মবোন মারা গেল, আমি জানাজার নামাজের ইমামতি করলাম। বোনটাকে দাফন কইরা ভাবলাম মার সাথে একটু দেখা করে আসি। আমি যখন ঘরে গেলাম, ওই ঘরের মা আমারে জড়াইয়া দইরা কান্দে, কই বাবা আমার মেয়েটারে 2 থেকে 2.5 কোটি টাকা আমার মেয়ের পিছনে খরচ করলাম, বাংলাদেশের কোনো হসপিটাল বাদ রাখছি না রে পু, বড় বড় হসপিটালে আমার মেয়ের চিকিৎসা করাইলাম। টান দিয়া কয় বাবা একটু ঘরে আসো। স্টিলের আলমারিটা খুইলা আমারে কয় দেখো ভূত, আমার মেয়ের শাড়িগুলা কত দামি দামি শাড়ি, আজকে আমার মেয়েটারে আপন দেশে পাঠাইলাম মাত্র 2200 টাকার কাপড় পরাইয়া, মাত্র 2200 টাকার কাপড়। এ বন্ধু, যত টাকাওয়ালা বলেন, শিল্পপতি বলেন, মারা যাবার পরে এই 3 টুকরা সাদা মার্কিন কাপড় পুরুষের জন্য, 5 টুকরা সাদা মার্কিন কাপড় মহিলাদের জন্য। ওই মা কয় ফুট 2200 টাকা লাগছে কাফনের কাপড়টা কিনতে, যদি পুরুষ হইতো 2টা টুকরা কাপড় কম লাগতো, দামটাও কম হইতো, ঠিক কিনা কম? এ আমার বাজানরা, তাইলে চিন্তা করেন তো, দুনিয়ার জমিন থেকে আমি আপনি চলে গেলে 3 টুকরা মার্কিন কাপড় আর ইমান আমল ছাড়া আর কিছু কবরের সঙ্গে হবে না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, এইগুলা শুধু দুনিয়ার জন্য, মারা যাবার পরে কেউ কারো না। এই যে নবীর বাগানে বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসছি, একজনের সামনাসামনি হইয়া বসছি। আমি যদি একটা ব্যথা পাই, শানু বাইরে ডাক দিয়া বলতে পারবো ভাই আমি একটা ব্যথা পেয়েছি। শানু ভাই যদি ব্যথা পায়, আমারে বলতে পারবে মুরাদ ভাই আমি একটা ব্যথা পাইছি। কারণ আমরা একজনের কাছে আর একজনের সুখ দুঃখ শেয়ার করতে পারি। আপনাদের শেলদারি আর গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো, এখানে কত শত শত মানুষের কবর আছে। কবরগুলা যদিও পাশাপাশি, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে? কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক নাই। যার যার কবরে তারকেই থাকতে হবে বন্ধু। এই জন্য আমার রাসূল বলেছেন, কবরের জীবনটা তাদেরই আরাম হবে যারা দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যাবে। ওই মুমিন ব্যক্তিরা এই জন্য হাসি দিয়া যায়। মুমিন ব্যক্তিরা কবরে যাওয়ার পরে আমার নবীর সশরীরে কবরে হাজির করা হইব। আপনারা বলেন, নবীর সশরীরে কবরে হাজির করা হইব, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে না নাই? কিছু কিছু মোল্লা মুন্সি কয় নবীজির ছবি আইন না বলে হাজির করাইব। আবার এই মৌলবীরাই ফতোয়া দেয় ছবি তোলা বেদাত, ঠিক না? ঠিক। তো যদি কয় কবরে নবীর ছবি আইন না হাজির করাইব, এই বেদাতি কামটা করলো কে? এখন দেখছে যে এটা ধামা চাপা দেওয়া যাবে না, কয় না, রওজা শরীফের সাথে তার কবরের একটা সুরঙ্গ করা হইব, ওইখান থেকে নবীজিরা দেখানো হইব। এরপরও বিশ্বাস করে না যে কবরে আমার নবী আসতে পারে, ঠিক না? ঠিক। আপনাদের বিশ্বাস আসেনি? কিভাবে আছে? আমার নবী যে কবরে হাজির হইতে পারেন, দলিলটা কি? দলিল একটাই, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বছর আলামিন, আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত, সর্ব জায়গায় আমার নবী রহমত। এই জন্য কবি বলেছেন, বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ, ঠিক কিনা বলেন? আমার নবীজি সশরীরে কবরের মধ্যে হাজির হবেন। মুনকার নাকির প্রশ্ন যখন করবে, আমার হাজার রজুল বয়সা ফিকুম, তখন ইমানদাররা বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর পরিচয় যখন দিয়ে দিবে, রহমতের ফেরেশতারা, মুনকার নাকির ফেরেশতারা চলে যাবে। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের ফেরেশতা কবরের মধ্যে নিয়োজিত করে। আমরা দুনিয়াবাসীরা যদিও 3.5 হাত কবরে শুয়ে আসছে, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। আমার রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া 70 গজ প্রসারিত করে এক একজন মুমিনের কবরকে আল্লাহ নূরের এক একটা মহল বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার দেশে কিছু কিছু হুজুর আছে, আমরা ডর লাগাইলাই মিয়া, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। নিজেও কান্দে, সুতারারে কয় বেশি করে কান্দেন, কথা কোন ঠিক না? বাবাজির আমার, সবার কবরে সাপ আসবে না। যারা মুমিন মুত্তাকি হয়, মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে গুরজে মারবে না। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে কোনো ধরনের আযাব হবে না। বরঞ্চ মুমিন ব্যক্তিদেরকে কবরে পাঠাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিনদের কবরটাকে নূরের মহল বানাইয়া দেয়। আযাব হবে ওই সমস্ত বেঈমান মুনাফিকের কবরে, যারা ইসলাম বিরোধী কাজ করেছে, যারা সমাজের মধ্যে দুর্নীতি করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমার নবী কামলিওয়ালা বলছেন ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলা যখন মৃত্যুর যন্ত্রণা ফিল করবে, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের প্রাণ কাড়ার জন্য আসবে। বন্ধু ও বাবাজিরা গো, রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলা মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মধ্যে একটা হাঁপানি রোগ শুরু হইয়া যাইব। কেমন রোগ? হাঁপানি রোগের মতো একটা শুরু হবে। দেখবেন কোনো মানুষ যদি মৃত্যুর যন্ত্রণা ফিল করে, অনেক সময় দেখবেন অনেক মানুষ জোরে জোরে শ্বাস নেয় আর ছাড়ে, ঠিক না বাজান? আমরা কি বলি যে লোকটার সরকার চলতেছে, আর মনে হয় টিকতো না। তখন দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইরে খবর দেওয়া হয়। ছেলে যদি বাড়ির বাহিরে থাকে, মেয়ে যদি স্বামীর বাড়ি থাকে, এরা টেলিফোন দিয়া কয় যে তোর বাপরে দেখবার হইলে তাড়াতাড়ি আয়, আর নাইলে সময় খুব সন্নিকট, তোর বাপের সরকার চলতেছে। এই সংবাদ পাইলে আর ছেলে মেয়ে কেউ বাড়ি থাকে, সবাই দেখবেন দৌড়ায় আইসা বাবার চতুর্দিকে ব্যারিকেড দিয়া স্বজনরা আউলাদরা বৈশা দেখবেন অনয় বিনয় করে কয় আব্বা আব্বা ও চিনছেন নি আমি আপনার ফুতো অমুক। মেয়েটা কান্দা কান্দা কয় আব্বা আমি আইসি গো আব্বা, আমি তোমার জি অমুক। তখন দেখবেন ওই মৃত্যু পথের যাত্রী বড় বড় করে চোখ গোলা উল্টাইয়া চাইয়া থাকে। আমার রাসূল বলেছেন যতই অনয় বিনয় করে বলা হোক, কে তার স্ত্রী, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার বন্ধু বান্ধব, কে তার স্বজন, যার মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া যায়, ওই ব্যক্তিরা তখন আর দুনিয়ার কাউকে চিনতে পারে না। কারণ তার দৃষ্টি থাকে তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে, ঠিক কিনা কোন? বাবাজিরা আমার, দেখবেন ওই লোকগুলা জোরে জোরে মুখ খুলে আর বন্ধ করে। আমরা দুনিয়াবাসীরা চামিচ দিয়া একটার পর একটা পানি দিতে শুরু করি, মুখের মধ্যে পানি দেই না? অনেকে কয় হ্যাঁ তোর বাবার মুখের শেষ পানিটা দিলা। এ বাবাজিরা আমার, এখন পানি দিয়ে লাভ হবে কি? কারণ যদি 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই মুহূর্তে লোকটার মুখে ঢেলে দেওয়া হয়, সে তো আর চিনবে না কে তার সন্তান, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী। আমার নবী বলছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলা যখন সরকার শুরু হয়, আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়, অন্তরের মধ্যে একটা ভয়ভীতি শুরু হয়ে যায়। তখন দুনিয়ার কেউ কাউকে তারা চিনতে পারে না, দুনিয়ার কোনো ব্যক্তিকে তখন আর চিনতে পারে না। এই সময় আজরাইল পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিষ্ঠাকে অচেতন করিয়া বুকের মধ্যে আইনা এমন ভয়ঙ্কর একটা চিপ দিব রে। এ বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলেছেন গলা দিয়া গের গের করে শব্দ বের হবে,
আর আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা এই ভয়ঙ্কর চিপের কারণে অনেকের পেশাব পায়খানা বের হয়ে যাবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, মানুষ মারা যাবার পরে যারা লাশ দৌত করে ওই সমস্ত ভদ্রলোকদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে লাশ যখন দৌত করা হয় এদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক না ঠিক? যারা লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে লাশ দেওয়ার সময় তাদের ময়লার রাস্তায় ময়লা পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ লঙ্ঘিতে পাওয়া যায়। আমার রাসূল বলেন, যদি লোকটা বেবিচারী হয়, দুনিয়ার মধ্যে জুলুমকারী হয়, জাহান্নামী হয়, আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া এমন একটা চিপ মারবরে বন্ধু, চোখটা বন্ধ করার টাইম পর্যন্ত পাবে না। রাসূল বলেছেন তখন এদের চোখগুলা উল্টায়া যাবে, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যাবে। জাহান্নামী ব্যক্তিগুলার ইন্তেকালের পরে এদের লাশটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষ দুনিয়াতে যারা জুলুম নির্যাতন করে এরা মারা যাবার পরে দেখবেন তাদের চেহারাটা বিকৃত হইয়া যায়। লাশ দেখতে গেলে ভয় লাগে। রাস্তা দিয়ে হাইটটা মানুষের মুখকে আর বাইন্দা রহন যায়, রাস্তা দিয়ে হাইটটা মানুষে কয় বাপরে যেমন জ্বালিয়ে গেছে তার মরণ ডেম নইছে, চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেছি। কথা কোন? যদি আমরা মুখে মুখে বলি এটা আমার আপনার মুখের কথা না বাজান, আমার রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ চলে আসবে। কেন আসবে? কারণ এইগুলা তো ছাত্র ভালো না, ছাত্র ভালো না। কারণ এরা আখিরাতের ঘাটে প্রথম ঘাট কবরে গিয়া উত্তর কি লিখবে? দুনিয়াতে আল্লাহরে চিনছে না, ইসলাম চিনছে না, নবীরে চিনছে না, তাইলে কবরে গিয়া কেমনে চিনবো? কারণ ওইখানে তো নকল করে পাশ করার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে কবরে সশরীরে হাজির করা হইব। যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল বইসা ফিকুম, ওই জাহান্নামী লোকগুলা আমার নবীরে দেখবে, দেখার পরও বলবে লা আদরি। কি বলবে? লা আদরি, আমরা জানি না, চিনি না। রাসূলকে দেখাইয়া সশরীরে নবীরে হাজির করা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ওমান হাজার রুজুল বইসা ফিকুম, বলবে লা আদরি, আমি তো চিনি না। নবীকে যখন চিনবে না তখন মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আরেক দল আযাবের ফেরেশতা পাঠান। নাউজুবিল্লাহ কন্না। কোন ফেরেশতা পাঠান? আযাবের ফেরেশতা কবরের মধ্যে পাঠান। এ শিয়ালদারিয়ার বাবাজিরা, ওই ফেরেশতারা আইসা ওই জাহান্নামী লোকটার কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। আপনারা দেখবেন লেদ মেশিনের মধ্যে একটা জিনিস রাইকা যদি এটাতে প্রেসার দেওয়া হয়, এটা মেশিনের প্রেসারের চাপে দেখবেন গোড়া হইয়া যায়। ঠিক নিও বাজান? ঠিক তদ্রূপভাবে রাসূল বলেছেন জাহান্নামী লোকগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন আস্তে আস্তে চাপবে, চাইপা যখন তাদের বডির মধ্যে চাপ দিবে, এমন ভয়ঙ্কর একটা চাপ দুই পাশের মাটি দিবে, ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী লোকগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে তাদের দেহের হাড় গোলা মরমর কইরা ভেঙ্গে যাবে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কবি লিখছেন কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধু
জাহান্নামী লোকগুলারে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিবে, এদের হাড়গুলা মরমর করে ভেঙ্গে যাবে, আর তাদের কবরটা তখন ঘোর অন্ধকার হইয়া যাইব, এদেরকে জাহান্নামের মধ্যে পাঠানো হয়ে যাবে। জাহান্নামটা আমার রাসূল নিজ চোখ মুবারকে দেখছেন গো, জাহান্নামটা খুবই অন্ধকার, আর জান্নাতটা হচ্ছে আলোকময়। সুবহানাল্লাহ কোন বাজান, এই যে নবী প্রেমের বাগান সাজানো হয়েছে, যদি বাতি না থাকতো এখানে কি আমরা বইতে পারতাম? এ জায়গায় বসতে পারতাম? কারণ এই প্যান্ডেলটার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে বাতির কারণে, ঠিক না ঠিক? বাতি না হলে এটা অন্ধকার থাকতো। ঠিক তদ্রুপ ভাবে ভাইয়ার আমার, গোটা পৃথিবীটা অন্ধকার ছিল, আমার রসুলকে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইয়া এই জগতের মধ্যে আল্লাহ নূরের আলো জ্বালাইছে। আবার ওই নূরের আলোয় আলোকিত তারাই হয় যার অন্তরে ইশকে মোস্তফার প্রেম থাকে, হুব্বে মোস্তফার প্রেম থাকে। যারা ঈমান আকীদাকে মজবুত করে ওই ব্যক্তিগুলা জান্নাতে প্রবেশ করে, আর যাদের ঈমান আকীদা বরবাদ হইয়া যায়, বেঈমান মুনাফিক হইয়া যায়, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হইয়া যায়। তাহলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত কামনা করি বিদায় আমরা নবীর গোলামি করি। ওই গোলামির মাধ্যমে নবীর সাহাবাগণ আমার নবীর গোলামি কইরা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর এখনো তারা নবীর পাশে শুয়ে আরাম করতেছেন। আপনারা বলেন তো, সাহাবায়ে কেরামের সম্পদের কোনো কমতি ছিল? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে তারাও ছিলেন বিশেষ দুইজন ব্যক্তি যাদের অর্থ সম্পদের কোনো অভাব। কিন্তু তারা যখন ইসলামের সুশীতল ছায়ায় আসলেন, আমার নবীর পক্ষে যখন আসলেন, তাদের অর্জিত সম্পদ যা কিছু ছিল সব নিয়ে বাইতুল মালে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা, সব কিছু বাইতুল মালে জমা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বলতে আমার আর কিছু নাই নবী গো, আমার যা কিছু ছিল সব কিছু হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রং মহলে আগ ধুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আবু বকর সিদ্দিক, হযরত উমর কয়, নবী গো, যেহেতু আপনি নবীর কদমে কুরবান হয়ে গেছে, আমাদের বলতে তো আমাদের আর কিছু নাই, আমাদের জান মাল অর্থ সম্পদ সব কিছু আপনার কদমে কুরবান করলাম। আমার নবী কামলিওয়ালা বলেন, না উমর না, ও আবু বকর, এটা হইতে পারে না, ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না, তুমি অবশ্যই ব্যবসা করবা, ব্যবসা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ কোন। তবে রাসূল বলেছেন, তোমরা ব্যবসার মধ্যে কখনো হারাম মিশ্রিত করো না। ব্যবসা কি হালাল, কিন্তু রাসূল বলেছেন হালালকে তোমরা হারামে পরিণত কইরো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বড় মাপের ব্যবসায়ী ছিলেন, কিন্তু ভাইয়ের আমার, তারা সব সময় হালাল পন্থায় তারা ইনকাম করতেন, কোনো সময় জোর জবরদস্তি করতেন না। বাস্তবতা হলো, এই যে আগামীতে রমজান মাস আসতেছে, দেখবেন রমজানের আগের দিন মানুষ ফরজ রোজা রাখবে, ওই দিন দেখবেন অন্য দিন বাজারে যদি জিনিস সস্তা থাকে, রমজান মাসকে সামনে রেখে অনেকে পণ্যের দাম বাড়াইয়া ফেলে। কথা কন্যা করে বলে, আমি কি মিছা কথা বলছি? বাবাজি, মাহে রমজান এটা এমন একটা বরকতের মাস, যেই মাসে রিজিকের বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দেন। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা কিছু কিছু এই সমাজে গরিব মেহনতি মানুষ আছে, যাদের পক্ষে 1 কেজি গরুর গোশত কিনা সম্ভব হয় না, 1 কেজি খাসির গোশত কিনা সম্ভব হয় না, এমনিতেই হয় না। কারণ বর্তমানেও গরুর গোশত 1 কেজি কিনতে হলে 800 টাকা 750 টাকা গুনতে হয়, ঠিক না ঠিক? 1 কেজি মাছ কিনতে গেলে কমপক্ষে নিচের মধ্যে 150 থেকে 200 টাকা লাগে ভালো একটা মাছ কিনতে হলে। সাধারণ তেলাপিয়া ফাঙ্গাস মাছের কেজি তো মনে হয় 200-200-র উপরে হয়। কথা কোন ঠিক না ঠিক? তাহলে বাজান, চিন্তা করেন, রমজান মাস আসলে এই জিনিসগুলোর দাম আরো বেড়ে যায়। তাইলে এই যে মেহনতি মানুষগুলা, গরিব মানুষগুলা, যারা খেটে খাওয়া মানুষ,
এদের কি কষ্টের বোঝা বাড়ে না কমে? তো রমজান কি আমাদেরকে এই শিক্ষা দেয়? সাহাবায়ে কেরাম হালাল ভাবে ইনকাম করতেন। বাবাজিরা আমার, যারা সবর এবং ধৈর্যের মধ্যে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করে। এত বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, এত বড় একজন সাহাবী, আমার নবীর গোলাম হযরত আবু বকর সিদ্দিক। বন্ধু, প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না, মাঝে মধ্যে আমাদের সর্দি কাশি হয় কি হয় না? তখন কি করি যে রে আজকে আমার শরীরটা ভালো না, অতে ফুতেরে কই যে তুই গিয়ে ব্যবসাটা দেখিস, আর নাইলে একদিন ব্যবসা বন্ধ রাখি, কারণ শরীর সুস্থতার নিয়ামত আগে। কথা কোন ঠিক না ঠিক? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ায় আসার পরে তারা ব্যবসা করতেন। হঠাৎ একদিন তারা দুইজনই অসুস্থ। কি হইলেন? দুইজনই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ যখন হইলেন, এখন তারা তো প্রতিদিন ব্যবসা করে যেই টাকা পাইতেন এই টাকা দিয়ে খাইয়া আবার পরের দিন চিন্তা করতেন। তারা আমাদের মতো রিজার্ভ করতেন না, রিজার্ভ ফান্ডে রাখতেন না, তারা দিনের চিন্তা দিন করতেন। আমাদের দেশে এই মানুষগুলো এখনো অনেক জায়গায় আছে, হয়তো আমাদের এলাকায় পাড়া মহল্লায় নাই, কিন্তু এখনো খেটে খাওয়া মানুষ বহুত আছে, দিনে আনে দিনে খায়, আছে না? তো একদিন আবু বকর সিদ্দিক, হযরতে উমর, তারা দুইজনের শরীর অসুস্থ, কাজ করতে পারেন না। আপনারা যদি রাস্তা ওয়াজ করে লাইনতে আমার আর কেটে কষ্ট করে আনছে, তা আপনারা স্টেজে ওয়াজ করেন, আপনারা কি কষ্ট হইতেছে? রাতও মোটামুটি 12:30 হয়ে গেছে, আর আধা ঘন্টার সময় কি বসতে আছে? রাজি আছেন না? শহীদ ভাই সিন্নি আসেনি? আচ্ছা যাক, ডরাইছিলাম সিন্নি দিয়ে আসে, জিলাপি না খিচুড়ি বিরিয়ানি আইছে রে, আসলে দিয়ে আছে, আসল জিনিসটাই আছে, বিরিয়ানি আছে তো মাশাআল্লাহ কোন, মারহাবা কোন। বাবাজিরা আমার, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আবু বকর সিদ্দিক, হযরতে উমর দুইজনই অসুস্থ, কাজ করতে পারেন না, দুইজনের ঘরের মধ্যে খাবার নাই। এ বন্ধু, তারা কিন্তু হারাম ব্যবসা করেন না, হারাম খান না, কারো প্রতি জুলুম নির্যাতন করেন না, চাঁদাবাজি করেন না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, তাদের ঘরের মধ্যে খাবার নাই, দুইজনই অসুস্থ, এবং একদিন নয় 2 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই। পেটের ক্ষুধায় দুইজনে তাদের পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রাখছেন। আবু বকর সিদ্দিকের পেটে একটা পাথর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে একটা পাথর। পেটের ক্ষুধায় দুইজনই কাতর, পাথর বেঁধে রাখলেন পেটের মধ্যে। আপনারা বলেন, উম্মতের মনের খবর আমার নবী জানে কি জানে না? উম্মত যে খাইছে না, আমার নবীর কাছে এই সংবাদ আছে না নাই? এ বন্ধু, হযরতে উমর, হযরতে আবু বকর 2 দিন উপবাস, পেটের মধ্যে কোনো খাবার নাই। বন্ধুরে, 2 দিন পরে তারা আর যখন ক্ষুধার তৃষ্ণা নিবারণ করতে পারেন না, ক্ষুধার জানায় তারা দুইজন হাইটা হাইটা চলে গেলেন, হাইটা হাইটা চলে গেলেন আমার নবীজির দরবারে। সুবহানাল্লাহ কম। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বন্ধু, হযরত আবু বকর নবীজির হুজরা শরীফের কাছে যাইয়া
সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম পাইয়া আমার নবীজি সালামের জবাব দিলেন। হঠাৎ করে রাসূল দেখতেছেন উম্মতের চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার রাসূল বললেন, আবু বকর, উমর, তোমরা কান্দো কেন? তারা দুইজন ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে দুইজনই অসুস্থ, 2 দিন যাবত নবী গো কাজকর্ম করতে পারি না, 2 দিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় আমরা দুইজন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, উমর, তোমরা ভাবলা কেমনে এই 2টা দিন আমি রাসূল খাবার খেয়েছি? উম্মত রে, তোমরা যেমন খাও নাই, আমি নবী আজকে 2 দিন ধরে খাই নাই। তোমরা তো তোমাদের পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রাখছো, আর আমি রাসূল একাই দেখো আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। হে আবু বকর, উমর, তোমরা যেমন খাও নাই, তোমাদেরকে ছাড়া আমি নবীও কেমনে খাই? এই জন্য আজকে 2 দিন ধরে আমি নবীও কোনো খাবার খাই নাই। এখন আপনারা বলেন, আমার নবীর কাছে খাবারের কোনো কমতি আছে? নবীর কাছে খাবারের কমতি আছে? কারণ আল্লাহ তো সমস্ত ভান্ডার আমার নবীর কাছে দান কইরা রাখছে। রাসূল বন্টনকারী, আল্লাহ দেনেওয়ালা, রাসূল বন্টনওয়ালা। এই জন্য আমার নবীর কাছে কোনো কমতি নাই। কিন্তু ভাইয়েরা আমার, এই একটা ঈমানি পরীক্ষার মাধ্যমে আমার নবীজির একটা জ্বলন্ত মুজিজা মুবারক প্রকাশ হয়েছে। তারা যখন আলোচনা করতেছেন, হঠাৎ করে একজন সাহাবী আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে আপনাদের সমস্ত আলোচনাগুলা শুনে ফেলছি। আমি একটু আগে এসেছিলাম, আমি আড়াল থেকে নবী গো আপনাদের সমস্ত আলোচনা শুনে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন। নবী গো, আমার জান মাল আপনার কদমে কোরবান। ওগো নবী, আমি একটু আগে দেখেছি আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে একটা ঘরের ভিতরে, রুমের ভিতরে অনেকগুলা খেজুর স্তূপ করে রাখছে। নবী গো, তার ঘরের মধ্যে খাবারের কোনো কমতি নাই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, কারণ আরব দেশের প্রধান খাদ্য হলো খেজুর। আমরা দেশের প্রধান খাদ্য ভাত, ঠিক না? আর আরব দেশে প্রধান খাবার হচ্ছে খেজুর। এখনো তারা খেজুরকেই তারা প্রায়োরিটি বেশি দেয়। আর খেজুর এটা এমন একটি বরকতময় ফল, পৃথিবীর সব ফলের মধ্যে পচন আছে, কিন্তু একটা ফল পচলেও গন্ধ হয় না, দুর্গন্ধ হয় না। এই ফলটার নাম হলো খেজুর। সুবহানাল্লাহ কোন। মনোযোগ ভাইয়ের আমার, বেশি সময় কষ্ট দেব না। মিকদাদ সাহাবীর কথা যখন বলা হইল, আমার মদিনার কামলিওয়ালা নবী আবু বকর সিদ্দিক হযরত উমরকে বললেন, চলো আমরা এখন সবাই মিকদাদের বাড়ির মধ্যে যাইব। দয়াল নবীজি আবু বকর সিদ্দিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাইটা হাইটা আমার নবীজি মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে যাইলেন। যায়া রাসূল ডাক দিলেন, মিকদাদ। ডাকটা শোনার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবী ঘর থেকে বের হয়ে আসলেন। নবী গো, আমি দাওয়াত করো আপনারে আনতে পারি নাই, আজকে কেমনে আপনি আমি গোলামের ঘরে হাজির হয়ে গেলেন? আমার রাসূল বলেছেন, মিকদাদ, আমি শুনেছি তোমার ঘরের মধ্যে নাকি খেজুর স্তূপ করে রেখেছ। আমরা আজকে 2 দিন যাবত কোনো খাবার খাই নাই। মিকদাদ রে, শুনেছি তোমার ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই। এ মিকদাদ, এখান থেকে কিছু খাবার আমাদেরকে খেতে দাও। যেই নবী খাবার বন্টন করে, ওই নবী উম্মতের কাছে যাইয়া বলতেছে, মিকদাদ, তোমার ঘর থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। এই কথাটা বলার সাথে সাথে মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। তিনি ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী গো আমার কাছে খেজুর খাবার আবদার করেছেন, কিন্তু নবী গো আমার ঘরের মধ্যে যে খেজুর ছিল, আমার ঘরের মধ্যে যেই খেজুর ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে এই এলাকার গরিব দুঃখী মানুষের কাছে, এতিম অনাথদের কাছে সবগুলা খেজুর বন্টন করে দিছি। কামটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে?
সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান। নবী গো, আমার ঘরে যেই খেজুরগুলা ছিল সমস্ত খেজুর আমি এলাকার এতিম দরিদ্র মানুষের কাছে বিলাইয়া দিছি, বন্টন কইরা দিছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই কথা সাহাবী বলাতে আমার নবী খুশি না বেজার? কিন্তু আমাদের দেশে রমজানকে সামনে রেখে অনেক খেজুর ব্যবসায়ী আছে, খেজুরেরও সিন্ডিকেট আছে। কথা কোন ঠিক না ঠিক? যাতে মানুষে কিনা খাইতে কষ্ট হয়, বেশি দাম দিয়ে কিনতে হয়, এই জন্য দেখবেন খেজুরও অনেক জায়গায় স্টক করে রাখা হয়। এগুলা রমজানকে সামনে রেখে দামে যাতে বিক্রি করন যায়, এই জন্য কিছু কিছু ব্যবসায়ী আছে খেজুরের একটা সিন্ডিকেট করে ফেলে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, দেখেন সাহাবী বলতেছেন, নবী গো, আমার ঘরের মধ্যে যেই খেজুরগুলা ছিল আমি এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে সবগুলা বন্টন করে দিয়েছে। আমার নবী তখন মুস্কি মুস্কি হাসতেছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তখন রসুল বললেন, মিকদাদ, তোমার বাড়ির আশেপাশে খেজুরের কোনো বাগান আছে? তখন তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির আশেপাশে তো কোনো খেজুরের বাগান নাই। রসুল বলেন, একটাও নাই? তখন সাহাবী বললেন, নবী গো, একটা খেজুর গাছ আছে, কিন্তু ওই খেজুর গাছ থেকে কোনোদিন ফল আসে না। এই গাছ মইরা গেছে। গা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা মরে গেছে, এটার থেকে কোনোদিন খেজুর আসে না। আমার রাসূল বলেন, এ মিকদাদ, তুমি আমার গায়ের চাদরটা নাও। সুবহানাল্লাহ। আমার নবীর শরীর মুবারকের চাদর মুবারক খানা আমার রাসূল সাহাবী মিকদাদের কাছে দিয়ে বললেন, মিকদাদ, যাও তুমি ওই মরা খেজুর গাছটার নিচে যাও, এই চাদরখানা বিছাইয়া তুমি মরা গাছটারে ডাক দিয়া বলবা যে আল্লাহর হাবিব তোমার কাছে খাবার চেয়েছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝলাম না, শিয়ালদারি আর মানুষে সুবহানাল্লাহ কইতো কিপটামি করে। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি কোনো ওয়ারেন্টের আসামি এখানে আছেন নাকি যে সুবহানাল্লাহ বললে পুলিশে ধরে নিব? বাজান, সুবহানাল্লাহ বললে লাভ হয় না গুনাহ হয়? সোয়াব না গুনাহ? সোয়াবরা কি পরিমাণ হয়? সোয়াবরা কি পরিমাণ হয়? অনেক পরিমাণের, অনেকের মধ্যে কেমন পরিমাণ হইতে পারে? আমার রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে, খালিস নিয়তে চোখটাকে মৌলা পাকের দিকে রজ্জু করে একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, তার দৃষ্টি যতটুক দূরে যায়, এই পরিমাণ গুনাহ যদি বান্দার আমলে থাকে, রাসূল বলেছেন আমার আল্লাহ এই পরিমাণ গুনাহ ওই বান্দার আমল থেকে জড়াইয়া দেয় একবার সুবহানাল্লাহ বলার কারণে। এরপরও জবানটা খুলছে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। লম্বা চূড়া কথা বলবো না। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান, আমার রাসূল বলেছেন এই মরা খেজুর গাছটার নিচে চাদরখানা বিছাইয়া দাও। ও মিকদাদ, গাছটাকে ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খেজুরের আবদার করেছে। সাহাবী অবাক হয়ে গেলেন। এখন রাসূল আদেশ করেছেন, নবীর আদেশ মানা দরকার আছে না নাই? সাহাবী সত্যি সত্যি আমার নবীর চাদর মুবারকখানা নিয়া গাছের নিচে যাইয়া চাদরখানা বিছাইয়া এই মরা খেজুর গাছটাকে ডাকলেন, ও খেজুর গাছ, মদিনার কামলিওয়ালা নবী তোমার কাছে খাবারের আবদার করেছে। আমার নবীর শান ও মান কত ঊর্ধ্বে, আল্লাহ তাআলা কেমন ইজ্জত বন্ধুকে দিয়েছেন। যেই গাছের মধ্যে কোনোদিন খেজুর আসে না, যেই গাছ থেকে কোনোদিন কেউ ফল আশা করে না, আমার নবীর মুজিজা দেখেন। নবীজি বলার সঙ্গে সঙ্গে ওই মরা খেজুর গাছটার গোড়াটা তাজা হইয়া গাছটা সোজা হইয়া গেছে, পাতাগুলা সবুজ হইয়া গেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় এই মরা খেজুর গাছের মধ্যে ফুল এসেছে, ফুলের মধ্য থেকে দেখা যায় ছোট্ট ছোট্ট খেজুর। কিছুক্ষণের মধ্যে খেজুরগুলা বড় হইয়া গেছে। আবার একটু পরেই দেখা যায় মিকদাদ সাহাবী দাঁড়ানো অবস্থায় খেজুর ধইরা খেজুর পাইকা টপ টপ করে একটা একটা খেজুর চাদরের মধ্যে পড়তেছে। এমন দয়ালো নবী আমরা কোথায় গেলে পাবো রে?
শিয়ালদারিয়ার বাবাজিরা বন্ধুরা, গাছ থেকে একটা একটা খেজুর টপ টপ করে পড়তেছে। মিকদাদ সাহাবী তো অবাক হয়ে গেলেন, যেই গাছ থেকে কোনোদিন ফল আশা করি নাই, যেই গাছ থেকে কোনোদিন ফলের আশা চিন্তাও করি নাই, আমার নবীজির বরকতে, নবীজির মুজিজা মুবারকের বরকতে মুহূর্তের মধ্যে গাছ সোজা হইয়া সবুজ পাতা দিয়া খেজুর দইরা পাইকা টপ টপ করে একটা একটা খেজুর চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 দেখা যায় পুরাটা চাদর ভরপুর হইয়া গেছে। মিকদাদ সাহাবী দেখলেন পুরাটা চাদর খেজুরে ভরপুর হইয়া গেছে। তখন তিনি চারপাশ দিয়া এটা জমাইয়া, চাদরের চারপাশ জমাইয়া, এখন তিনি এই খেজুর নিয়ে হাইটা আসতে কষ্ট হচ্ছে। এমন পরিমাণ খেজুর তিনি সংগ্রহ করছেন, যেই গাছ থেকে কোনোদিন আশা করেন নাই নবীজির বরকতে। এখন ইডালিয়া হাইটটা ওনার জন্য খুব কষ্ট হইতেছে। কোন সুরত আন্না নবীজির সামনে হাজির করছেন। আমার নবী বললেন, কি ব্যাপার? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান কতই ঊর্ধ্বে নবী গো, আমার জান মাল আপনার কদমে কোরবানি ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার কথা মোতাবেক আমি চাদরটা যখন গাছের নিচে বিছাইয়া দিয়েছি নবী গো, আমি যখন ওই গাছটাকে আপনি নবীর বার্তা দিয়েছে, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে গাছটা সোজা হইয়া পাতাগুলা সবুজ হইয়া খেজুর ধইরা খেজুর পাইকা টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুর পড়তে আছে, কিন্তু আমি চাদরটা জমাইয়া আনতে আমার কষ্ট হয়েছে। আমার নবী বলছেন, উম্মত রে, তুমি যদি চাদরটা না জমাইতা তাইলে কিয়ামত পর্যন্ত 12 মাস ওই গাছ থেকে খেজুর পড়তেই থাকতো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে যে জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু। আমার নবী কামলিওয়ালা তখন ডাক দিয়া বললেন, আবু বকর, ওমর, এখান থেকে তোমরা এখন খেজুর পান করো, খেজুর ভক্ষণ করো। আমার নবী কামলিওয়ালা সহ উপস্থিত সাহাবারা সবাই যখন খেজুর খাইতে লাগলেন, খাওয়ার পরে যেই খেজুরগুলো অবশিষ্ট রয়েছে আমার রাসূল বলেছেন, এইগুলা গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ, কোন গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দাও। তখন ভাইয়ার আমার, এই এলাকার গরিব মিসকিন যারা ছিল সমস্ত খেজুর তাদের মধ্যে বন্টন করে দেয়া হয়েছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিন্তু দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু বিত্তবান ব্যক্তি আছে, তারা যখন ত্রাণ সামগ্রী দেয় কয়েকটা ছবি তোলার জন্য, ঠিক না ঠিক? এইগুলা কখনো করা নিষেধ, এগুলা করা যাবে না। কারণ এটার দ্বারাতে একটা মানুষের দিলে আঘাত হয়, গরিব মানুষগুলার মন ছোট হইয়া যায়। কারণ আজকে উনি গরিব হতে পারে, কালকে ওই ব্যক্তি বাদশাও হইতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, ওগো হাবিব, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, আমি ইচ্ছে করলে কাউকে বাদশা বানাইতে পারি, ইচ্ছে করলে আমি কাউরে ফকিরও বানাইতে পারি। রাজ্য দেওয়ার মালিক কে? রাজ্য কাইরা নেওয়ার মালিক কে? এই জন্য কবি বলে, তুমি রাখো কি বা মারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলে। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলে। এ বন্ধু, কখনো আমার আল্লাহর কাছে অকৃতজ্ঞ হইতে নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আরো দিবেন যদি আমরা মওলার কাছে বিনয়ী হই। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিনয়ীটা শিখাইবার জন্যই মদিনার কামলিওয়ালা নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আর আমার নবী কামলিওয়ালা আমাদেরকে এই শিক্ষা দান করেছেন, যাতে করে আমরা আল্লাহর
আল্লাহর দরবারে সব সময় সবর অর্জন করতে পারি, সব সময় যাতে আমাদের মধ্যে বিনয়তা থাকতে পারে, ঠিক কিনা কোন? কিন্তু আমরা অধৈর্য মানুষ, আমাদের ধৈর্য নাই, আমরা যেই কোনো জিনিস রেডিমেড পাইয়া লাইতে চাই, কিন্তু বাজান কষ্ট ছাড়া কখনো সফলতা আসে না, কষ্ট ছাড়া কখনো সফলতা আসে না। এই জন্য দেখবেন যারা কষ্ট করে সম্পদ অর্জন করে এই সম্পদটা যাইতেও কিন্তু অনেক লেট হয়, কথা কোন ঠিক না বেঠিক? যদিও সম্পদ এক হাতে চিরস্থায়ী হয় না, এটা হাতের পর হাত বদল হয়। কোনো সময় দেখবেন অনেক মানুষের সম্পদ বেশি থাকে, আবার কালের বিবর্তনে অনেক মানুষ দেখবেন রাস্তার ভিখারিও হয়ে যায়, আছে না এরকম? আমরা যদিও মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ ফকিররে বাদশা বানাইবে, বাদশারে ফকির বানাইবে। আল্লাহ মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে, এই ক্ষমতা একমাত্র কার? এই জন্য কোনো মানুষকে কোনোদিন নিন্দা করতে নাই, কোনো মানুষকে কখনো অপমানের চোখে দেখতে নাই, কোনো মানুষকে ছোট করে দেখতে নাই। সে হতে পারে একজন সাধারণ মানুষ, কিন্তু আসলে ওই ব্যক্তি সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে বিনয় করে বলবো, আজকের এই মাহফিলটা আমি শুরুতেই বলেছি আমার আপনার জন্য শেষ মাহফিল হতে পারে, ঠিক না বেঠিক? তো গত বছর যারা এই মাহফিলে ছিলেন আজকে আমাদের মধ্যে নাই, কাজেই গত বছরের মুনাজাতটা ছিল তাদের জন্য শেষ মুনাজাত, ঠিক না? আর এইবার যারা আমরা আসছি মাহফিলও, আগামী বছর যদি আমরা হায়াত না থাকে তাইলে আজকের এই মুনাজাত হবে আমার আপনার জীবনের শেষ মুনাজাত, কথা বলেন ঠিক না? এই জন্য বাজান, এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, আজকে এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। এখানে অনেক সন্তান বাবা হারাইয়া বসছেন, কেউ মা হারাইয়া বসছেন না? সবার কি মা বাবা আছে? বাবা নাই কার কার একটু হাত তুলেন তো দেখি, বাবা নাই কার কার? আল্লাহু আকবার, হাতটা নামান। আপনাদের বাবা নাই, আমিও আপনাদের মতো বাবা হারাই এতিম। তবে আমি জানি না আপনারা কয়দিন ধইরা বাবা হারাইছেন। আমি 27টা বছরের উপরে আমি এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। 27টা বছর ধরে এই জবান দিয়া বাবা ডাক বন্ধ। যেই বয়সে বাবা হারাইলাম, আমি আমার বাবার জানাজার নামাজটা পর্যন্ত পড়াইতে পারি না। কিন্তু বর্তমানে কত মানুষ মারা যায়, লাশ নিয়ে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, পিসা বুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। আমার কত মুরিদ মারা যায়, আমি না যাওয়া পর্যন্ত জানাজা হয় না। আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু নিজের বাবার নামাজের জানাজাটা পড়াইতে পারি নাই। এই যে একটা দুঃখ মনে মৃত্যু অবধি পর্যন্ত থাকবে। এই জন্য বাজান, আমার মতো যারা বাবা হারাইছেন এরা হারে হারে বুঝতেছে বাবার যে কি প্রয়োজন। বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, কত বড় মাথার উপর থেকে একটা ছায়া চলে যায়। যেই সন্তানগুলা বাবা হারাইছে তারা বুঝতে পারে। এই জন্য বন্ধু, আমার মতো যারা বাবা হারাইছেন আপনারা এখন হারে হারে বুঝতেছেন। আবার যারা মা হারাইছে এরাও বুঝতে পারবে যে মা যে কেমন রত্ন। কার কার মা নাই একটু হাত তুলেন তো, মা নাই কার কার? হাতটা নামান। বাবাজি, এই সমাজে 3 কিসিমের এতিম আছে। কয় কিসিমের? এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাপও নাই। এরা হইল সর্বহারা এতিম। এই এতিমগুলো তো এখানে আছেন না? হাত তুলে দেখান কার কার মাও নাই বাপও নাই, মাও নাই বাবাও নাই, কার কার? হাতটা নামাইয়া দেন। আপনাদের অন্তরে যে কি কষ্টের আগুন জ্বলতেছে একমাত্র আপনারাই বুঝতে পারেন। এ যুবক, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাজান রে, পায়ে হাত ধইরা বলবো,
কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিবা না। আজকে যারা মা হারাইছে বাবা হারাইছেন, আপনাদের মা বাবা রুহ কিন্তু আপনাদের দিকে তাকাই আছে। কখন সন্তানগুলা বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই শব্দটা শোনার জন্য কবরবাসীরা অপেক্ষা করতেছে। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, শোনেন, মানুষ মারা যাবার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা ব্যতীত। এরই মধ্যে সর্বপ্রথমটাই হলো সদকায়ে জারিয়া, যারা আল্লাহর পথে